বন্ধুরা, আজ আমি অতি সাধারণ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এদিকে কেটে নিয়েছি আমি লম্বা লম্বা করে উচ্ছেটা, আর এদিকে ছোট ছোট করে কুমড়োটা কেটে নিয়েছি। এটা দুটো মিলিয়ে আমি উচ্ছে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নেব। আর এইদিকে দেখুন বড় বড় করে কুমড়োগুলো কেটে নিয়েছি। এটা আমি ছোলা দিয়ে, আমি এর মধ্যে কিন্তু আজকে আর আলু ব্যবহার করব না। এটা দিয়ে আমি ছোলা দিয়ে কুমড়োর তরকারিটা বলুন আর ছক্কাই বলুন, যাই বলুন, শুধু কুমড়ো আর ছোলা দিয়ে করব। আর এই দিকে কেটে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর অতি সাধারণভাবেই আমি চিকেনটা তৈরি করে ফেলবো আলু দিয়ে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে রান্নাটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোলা দিয়ে যে কুমড়ো তরকারিটা করব বললাম আপনাদের সঙ্গে, সেটা আমি দেখুন আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে আর গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। বেশ ভালো করে কষিয়ে দেখুন ছোলাগুলোকেও দিয়ে দিয়েছি। ছোলাটা আমি আলাদা করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ছোলাটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব কুমড়োগুলো, কাটা কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নেব। নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জলটা। এবার একটু ঢেকে দেব। ঢেকে দিলে একটু তাড়াতাড়ি ফুটটা চলে আসবে। দেখুন তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর আমি দিয়ে দিয়েছি সামান্য মিষ্টি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আর গোটা গরম মশলাটা তো আমি ফোড়নে দিয়েছি, তাও আমি ওপর দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। মনেই হবে না আপনি কুমড়ো দিয়ে কোনো কিছু রান্না করে খাচ্ছেন। পুরো চিকেনের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, চিকেনের গন্ধ বলতে কি, আদা, পেঁয়াজ, রসুন, এই সমস্ত গরম মশলা ফোড়নের যে ফ্লেভারটা হয় সেই রকমই ফ্লেভারটা বেরোচ্ছে। অসাধারণ, মনেই হবে না আপনি কুমড়োর তরকারি খাচ্ছেন। আর আপনারা কুমড়োর তরকারিও বলতে পারেন, কুমড়োর ছক্কাও বলতে পারেন। আলু ছাড়া, আলু, ছোলা আর কুমড়ো দিয়ে আমরা ছক্কা বানাই, কিন্তু এটা পুরোটাই শুধু কুমড়ো আর ছোলা দিয়ে বানিয়েছি। আর যা যা উপকরণগুলো দিয়েছি সেগুলো তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতাটা। আর কাসুরি মেথি পাতার ফ্লেভারটা যে কতটা অসাধারণ হয় রান্নায়, সেটা তো আপনারা ভালো করেই জানেন। এবার আমি ঢেকে দেব। রান্নাটা একদম রেডি। কুমড়োর ছক্কাটা, আপনারা সবসময় এক ধরনের কুমড়োর ছক্কা খেয়েছেন, এটা একটু অন্য ধরনের। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। আর এইদিকে আলু, উচ্ছে কুমড়ো যে একটা চচ্চড়ি টাইপের করছি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন কুমড়ো, উচ্ছে, পেঁয়াজ দিয়ে আমি চচ্চড়িটা সুন্দরভাবে করেই ফেলছি। আর এদিকে চিকেনটাও হচ্ছে। এই সমস্ত রান্নাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। একই সঙ্গে আমি আপনাদের তিন রান্না শেয়ার করলাম।